This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো MDH ফিরে এলাম ঠোটকাটা স্পেশাল নিয়ে। শুরুতেই আপনাদের দেখাবো প্রত্যেক দিনের মতো টপ 10 ব্রেকিং। আমাদের বিগ বলের দিকে তাকান। হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত তেহরানের। হরমুজ প্রণালী তেহরান বন্ধ করে দিতে চলেছে। কেন প্রশ্নচিহ্ন দিয়েছিলাম? কারণ ইরানের পার্লামেন্টে পাস হয়ে গেছে এই প্রস্তাব। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইরানের সুপ্রিম লিডার আলী খামেনেই। 3 নম্বর, রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের বিদেশমন্ত্রী। এই অবস্থায় মার্কিনী হামলার পর রাশিয়া যে এই হামলা নিন্দা করেছে, পুতিনের সঙ্গে কালকে দেখা করতে যাচ্ছেন ইরানের ফরেন মিনিস্টার। 4 নম্বর, ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মোট 45 মিনিট কথা হয়েছে। আজকে ইরানের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন। মোদী বলেছেন দুপক্ষই শান্তির দিকে এগোক। 5 নম্বর, পরিস্থিতি বিপজ্জনক, উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু পশ্চিম এশিয়া নয়, গোটা বিশ্বের পরিস্থিতি নিয়েই তিনি উদ্বিগ্ন। তিনি শান্তির পক্ষে জোরদার সওয়াল করেছেন। 6 নম্বর, ট্রাম্পকে বিশ্বাসঘাতক তকমা ইরানের, ট্রেটার বলেছে ইরান ডোনাল্ড ট্রাম্পকে। 7 নম্বর, ওরা শুরু করলো আমরা শেষ করব। মার্কিন আগ্রাসনের পর, অর্থাৎ তিনটি পরমাণু কেন্দ্রে মার্কিনীরা বোমা ফেলার পর এইটা বলেছে ইরানের, এটা প্রথম প্রতিক্রিয়া ছিল। ওরা শুরু করলো আমরা শেষ করব, মানে আরো ভয়ঙ্কর দিকে যেতে চলেছে যুদ্ধ। 8 নম্বর, মার্কিন হামলার নিন্দা চীন এবং রাশিয়ার। গোটা বিশ্ব যেটা প্রত্যাশা করছিল এক্স্যাক্টলি তাই হয়েছে। চীন এবং রাশিয়া কড়া ভাষায় নিন্দা করেছে। 9 নম্বর, পেহেলগাঁও হামলার 2 মাসের মাথায় বড় ব্রেকথ্রু এনআইএ। কি ব্রেকথ্রু দেখাবো আপনাদের 10 নম্বর ব্রেকিংয়ে। হামলাকারী জঙ্গিদের আশ্রয় গ্রেফতার 2, অর্থাৎ সেদিন যারা ওখানে গুলি চালিয়েছিল, যারা ধর্ম এবং জাত দেখে একের পর এক নিরীহ মানুষকে খুন করেছিল, হিন্দুদের খুন করেছিল, সেই তারা আশ্রয় দিয়েছিল তাদেরকে, এমন 2 জনকে আজকে এনআইএ অ্যারেস্ট করেছে। এটা অবশ্যই একটা বড় ব্রেকথ্রু। আমরা বলছি বোম ফেলেছে মার্কিনী, বলা হতো বোম ফেলেছে জাপানি, এখানে বোম ফেলেছে মার্কিনী। মার্কিন যুক্তরাষ্ট্র, চালু কথায় আমেরিকা। স্ট্যাচু অফ লিবার্টির দেশ বোম ফেলেছে ইরানে, এবারই প্রথম নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিভিন্ন দেশে বারবার পড়েছে মার্কিনদের বোমা। আপনাদের একবার দেখাবো এই ইতিহাসটা। আমাদের বিগ বলের দিকে তাকান। শুরুটা হয়েছিল 1945 সালের 6 এবং 9 আগস্ট। দেখুন এই যে বিরাট আমাদের বিগ বলে দেখতে পাচ্ছেন, এটা আমরা তৈরি করেছি আপনাদের দেখানোর জন্য যে আমেরিকার অন্যান্য দেশের ওপর বোম ফেলার ইতিহাসটা কেমন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন কোন দেশে বোমা ফেলেছে আমেরিকা, এটা তো আলাদা করে বলে দেওয়ার নেই। 6 ও 9 আগস্ট 1945 জাপানের হিরোশিমা নাগাসাকিতে বোমা, পরমাণু বোমা ফেলেছিল আমেরিকা। এছাড়াও বোমা কোথায় কোথায় ফেলেছে। কোরিয়া, এদিক থেকে দেখতে শুরু করুন। কোরিয়া, চীন, গুয়াতেমালা, ইন্দোনেশিয়া, কিউবা, কঙ্গো। আরেকবার বলছি আপনাদের দেখুন, কোরিয়া, চীন, গুয়াতেমালা, ইন্দোনেশিয়া, কিউবা, কঙ্গো। এবার আসি দ্বিতীয় ধাপে, লাওস। আমি পিসিআরকে অনুরোধ করবো যদি একটু ক্লোজে দেখানো যায় এটা। লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, গ্রেনাডা, লেবানন, লিবিয়া। গুনতে থাকুন কটা হলো। এল সালভাদর, নিকারাগুয়া, এটা 3rd রো, পানামা, ইরাক, কুয়েত, সিরিয়া। এদিকে আছে সোমালিয়া, বসনিয়া, সুদান, আফগানিস্তান, যুগোস্লাভিয়া, ইয়েমেন। পৃথিবীর কতটা জুড়ে এই অংশটা বুঝতে পারছেন। কিন্তু একাধিকবার বোমা ফেলেছে, বহু দেশে বোমা ফেলেছে, কিন্তু কখনো তাদের ওপর আক্রমণ হয়নি। কখনো তাদের ওপর সরাসরি এই রকম আক্রমণ হয়নি। এবার আমেরিকা বোমা ফেলেছে ইরানে। তারপর ইরানের প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ 45 মিনিট কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী কি লিখেছেন, বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের মধ্যে সবিস্তার আলোচনা হয়েছে। সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগের কথা জানিয়েছি ইরানের প্রেসিডেন্টকে। আরও একবার আলোচনা এবং কূটনীতির মাধ্যমে উত্তেজনা প্রশমনের বার্তা দেওয়া হয়েছে। আমরা চাই আঞ্চলিক শান্তি, রিজিয়নাল পিস, নিরাপত্তা এবং সুস্থিতি দ্রুত ফিরে আসুক। মহেশতলায় অশান্তির পর মাথায় তুলসী গাছ নিয়ে তৃণমূলকে এবং রাজ্য সরকারকে বিপাকে ফেলার চেষ্টায় নেমেছিলেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদাররা। আর স্ক্রিনে প্রধানমন্ত্রীর সঙ্গে যাকে দেখছেন সেই তুলসী গাবার্ড চরম অস্বস্তিতে ফেলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সে কাহিনী তো আগেই বলেছি। তুলসী গাবার্ড আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর, মানে সে দেশের গোয়েন্দা প্রধান। এদের 18টা এজেন্সি আছে এরকম, যারা তথ্য সংগ্রহ করে এবং সেই তথ্য অ্যানালাইজ করে। অ্যানালিস্ট, গোয়েন্দা এবং যারা সেই গোয়েন্দা তথ্য অ্যানালাইজ করে তাদের প্রধান তিনি। তার বয়স 44, ধর্মে হিন্দু, 5 ভাই বোনের মধ্যে চতুর্থ তুলসী মার্কিন সেনার লেফটেন্যান্ট কর্নেল। ইরাক যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন তুলসী গাবার্ডের ছবি। এবার একটা কাহিনী বলি, এটা সত্য কাহিনী। এ মাসের গোড়ার দিকে তুলসী খেপিয়ে দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পকে। মানে ট্রাম্প তুলসীর ওপর একটু বিরক্ত হয়েছিলেন। বলা ভালো, তুলসীর পোস্ট করা 3.5 মিনিটের ভিডিও ট্রাম্পকে বিরক্তই করেছিল। তুলসী গিয়েছিলেন হিরোশিমায়। হিরোশিমা হয়েছিল 80 বছর আগে। এখন যদি আধুনিক পরমাণু বোমা, মানে বিশ্বের বিভিন্ন দেশের হাতেই আছে আধুনিক পরমাণু বোমা, সেটা যদি কোথাও পড়ে তাহলে কি হতে পারে, তার বিভৎস কতটা ভয়ঙ্কর রূপ হতে পারে তার বর্ণনা দিয়েছেন তুলসী। তারপরেই চাবুকের বাড়ি। প্রত্যাঘাত করার হুঁশিয়ারির আগেই দিয়েছিল ইরান। ট্রাম্পের হুঁশিয়ারির তোয়াক্কা না করে পাল্টা মিসাইল ছুড়ে প্রত্যাঘাত শুরু করে দিল ইরান। ইসরায়েলে মুহুর্মুহু মিসাইল বৃষ্টি হচ্ছে, সেই ছবি দেখছেন। ইরানের সরকারি প্রচার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে আজ হুঁশিয়ারি দেওয়া হয়েছে, শুরুটা আপনি করলেন, শেষটা করব আমরা। এই দফায় ইরানের তরফে 27টি মিসাইল ছোড়া হয়েছে হাফিয়া এবং তেল আভিভে। অন্তত 11 জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এই সংখ্যাটা কিন্তু চেঞ্জ হচ্ছে, সাবজেক্ট টু চেঞ্জ, কারণ যখন তখন হামলা হচ্ছে, সংখ্যা বাড়ছে। ইসরায়েলের হাইফায় মিসাইল প্রত্যাঘাতের ছবি দেখুন। ইসরায়েলে রয়েছেন TV9 এর প্রতিনিধি মনীষ ঝা। তেল আভিভের অবস্থা এই মুহূর্তে কেমন দেখুন। आज सुबह में जिस तरह से ईरान के मिसाइल हमले हुए और उस दौरान तो हमने लाइव रिपोर्टिंग की ही थी। अब हम तेल अवीव के एक ऐसे लोकेशन पर पहुंचे हैं जहां पर काफ़ी तबाही मची है और उस तबाही को इस वक्त आप लाइव दिखा सकते हैं। और इस वक्त मेरे कैमरा सहयोगी रोहित आपको दिखा रहे हैं कि देखिए किस तरह की तबाही हुई थी और यहाँ कुछ क्या चल रहा है। यहाँ पर जो इमरजेंसी सर्विसेज के लोग हैं वो काफ़ी संख्या में मौजूद है, सिक्योरिटी के लोग काफ़ी संख्या में मौजूद है। बल्कि इस पूरे इलाके को अगर मैं कहूँ तो यहाँ के जो लोकल लोग हैं जिनके हाथों में मैंने बंदूकें देखी, वो सब चारों तरफ से गार्ड कर रहे हैं। उनका पर्पस यह है कि ऐसा कोई भी व्यक्ति, अवांछित व्यक्ति यहाँ पर अभी फिलहाल ना आए। जाहिर है कि इस इलाके के लोगों में भी एक दहशत है और इन सब के बीच में अगर मैं देखूं, अब देखिए कि जो यहाँ पर क्या इम्पैक्ट हुआ है, किस तरह के हाल है, उसका असेसमेंट करने के लिए जो एक्सपर्ट्स हैं वो भी है। तो लाइव तस्वीरें TV9 इस वक्त देश का, भारत का इकलौता टीवी चैनल है जो आपको तेल अवीव के उस लोकेशन से लाइव तस्वीरें दिखा रहा है जहां पर मिसाइल गिरी थी। Iran send it here 10 minutes, all Israel tut in the telephone, all Israel tut azakot. इसका अनुमान था क्योंकि जब अमेरिका ने न्यूक्लियर साइट पर अटैक किया उसके बाद से लोग मान रहे थे कि ऐसा होगा और ऐसा हुआ। ईरान ने पूरी ताकत के साथ मिसाइल से अटैक किया, लेकिन आप देखिए कि ये सिविलियन इलाके में जो क्षति पहुंची है, जाहिर है कि इसके बाद भी अगर कहा जाए कि क्या हमले रुकेंगे, वो नहीं रुकने वाले, और भी हमले होंगे। लेकिन अब इजरायल और ईरान जंग में उस मुकाम पर पहुंच चुका है जहां दोनों पक्ष
एक दूसरे के खिलाफ पूरी ताकत लगाए हुए हैं और ऐसे में जाहिर है कि आने वाले समय में कोलेटरल डैमेज के तौर पर और भी बहुत सारी तबाही देखने को मिलेगी। कैमरा रोहित के साथ मनीष झा, TV9 तेल अवीव, इजराइल। Iran has done nothing wrong. We do not understand why Iran should be attacked for a false accusation that Iran is seeking nuclear weapons. United States showed that they have no respect to United Nations Charter. They have no respect to international law. They have no respect to any international law regarding, managing the world and facing challenges of the world. দাদাগিরি দেখানোর জন্য এই যে বাংকার ব্লাস্টার যেটা ইউজ করলো, এরপর কিন্তু সিচুয়েশন এখন আমার মনে হচ্ছে এই কন্ট্রোলের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। কারণ রাশিয়া এবং চীন কিন্তু বারবার বলেছে যে আমেরিকা যদি ईरान ऊपर हमला करे ताहले আমরা চুপ করে বসে থাকবো না। तो ये ईरान के लिए बहुत बड़ी चेतावनी है। ये ईरान के लिए ही नहीं, ईरान के समर्थकों के लिए बहुत बड़ी चेतावनी, चाइना के लिए बहुत बड़ी चेतावनी है, रशिया के लिए बहुत बड़ी चेतावनी है, जो दोनों ईरान को सपोर्ट कर रहे हैं। और इस समय इजराइल को पता चल गया है कि अमेरिका उसके साथ में है, ये दूसरी बात है। और अमेरिका इजराइल के समर्थकों को और सबको पता चल गया है। पर अब वर्ल्ड जो है एक किस्म से दो पहलुओं में डिवाइड होता नजर आ रहा है। एक है चाइनीज रशिया लॉबी और एक है अमेरिका एंड एलाइज की लॉबी। এখানে এই যে লড়াইটা, এটা কিন্তু যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে আমরা এমনি ঐতিহাসিক কম্পেয়ার করি, ওগুলো কিন্তু কনভেনশনাল ওয়ারফেয়ার হচ্ছে দুটো রাষ্ট্রের মধ্যে বা 10টা রাষ্ট্রের মধ্যে বা 20টা রাষ্ট্রের মধ্যে। এখানে এই যে ইরান আর ইসরায়েলের লড়াইটা যেটা ছড়িয়ে যাওয়ার আশঙ্কা দেখছি, এটা কনভেনশনাল এবং নন কনভেনশনাল দুটো জায়গা থেকে এই লড়াইটা হবে। इसके ऐसे करने से अमेरिका के और भी कई प्रॉब्लम सॉल्व होते हैं, जैसे कि नेटो कंट्रीज का के साथ में दोबारा उसका आकर्षण होना, दोबारा वो उनके साथ में साझेदारी बननी जो टूटती जा रही थी, वो भी अब देखने में मिलेगी। अब देखेंगे कि जितने की इजराइल के सपोर्टर नेटो नेशन में हैं और इत्यादि, वो भी अमेरिका के सपोर्टर बन जाएंगे। ये इसका दूर का खेल है। ইরানে হামলা শুরু করেছিল ইসরায়েল, সেই যুদ্ধে আমেরিকা নিজেকে জড়িয়ে ফেলতেই খুশিতে ডগমগ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার প্রতিক্রিয়া কি? প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমার মত শক্তির মাধ্যমে শান্তি, এটা বলছেন বেঞ্জামিন নেতানিয়াহু। এই পদক্ষেপ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বের সবথেকে বিপজ্জনক শাসন ব্যবস্থাকে সবথেকে বিপজ্জনক অস্ত্র থেকে বিরত রাখছেন। অভিনন্দন প্রেসিডেন্ট ট্রাম্প, আপনি ইতিহাস বদলে দিয়েছেন। আমেরিকা যা করেছে তা পৃথিবীর আর কোনো দেশ করতে পারত না, এটা বলছেন নেতানিয়াহু। নেতানিয়াহু একথা বলবেন, দেখুন সেটা অত্যন্ত স্বাভাবিক, কিন্তু আমেরিকার নিন্দা করে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতারেসের মন্তব্য কি বলেছেন তিনি? যেভাবে আমেরিকা ইরানের বিরুদ্ধে বলপ্রয়োগ করেছে, আগ্রাসন দেখিয়েছে, তাতে আমি শঙ্কিত। এই সংঘাত এবার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং তা পশ্চিম এশিয়া এবং সারা বিশ্বের জন্য ভয়াবহ হয়ে উঠতে পারে। এটা ইউএন বলছে, ইউনাইটেড নেশনস। সামরিক পথে সমাধান সম্ভব নয়, একমাত্র পথ কূটনীতি। আমেরিকা আর ইরানের মধ্যে পরমাণু আলোচনায় মধ্যস্থতাকারী ওমান মার্কিন হামলার কড়া নিন্দা করেছে। ওমান এরা মধ্যস্থতাকারী দেশ, কিন্তু মধ্যপ্রাচ্যের কোনো দেশই আমেরিকার পাশে দাঁড়ায়নি। সৌদি আরবিয়া, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী, কাতারের মতো বন্ধু দেশও না। পাকিস্তান বলেছে মার্কিন হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন। আত্মরক্ষায় ইরানের পরমাণু বোমা বানানোর ন্যায্য অধিকার আছে। সরাসরি মার্কিন বোমাবাজিকে সমর্থন না করলেও ইউরোপের প্রায় সব দেশই আমেরিকার পাশে। তাদের একটাই সাফ কথা, ইরানকে কোনোভাবেই পরমাণু বোমা বানাতে দেওয়া যাবে না। একই সুর জাপানেরও। লাতিন আমেরিকার দেশগুলোর অধিকাংশই মার্কিন বোমাবাজির বিরুদ্ধে। তবে কড়া প্রতিক্রিয়া দিয়ে রাশিয়া বলেছে
অনেক দেশই ইরানকে পরমাণু অস্ত্র দিতে তৈরি। এটা রাশিয়া স্টেটমেন্ট, অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এই বোমাবাজি ইরানকে পরমাণু বোমা তৈরির রাস্তা থেকে সরাতে পারবে না। চীন কড়া নিন্দা করে বলেছে আমেরিকা আন্তর্জাতিক আইন ভেঙেছে বা লঙ্ঘন করেছে। পরমাণু অস্ত্র নির্মূল করার লক্ষ্যে প্রচার চালানো আন্তর্জাতিক সংস্থা ICAN আমেরিকার কড়া সমালোচনা করেছে। এইবার বিশ্ব অর্থনীতিতে কিন্তু আরো একটা বড়সড় ধাক্কা আসতে চলেছে এবং সেই ধাক্কাটা আসছে ইরানের দিক থেকে। হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাশ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, মানে শিলমোহরটা দেবেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেই। ইরানের এই পদক্ষেপ তেলের দামে ব্যাপক পার্থক্য ঘটাতে পারে এবং ব্যাপক বৃদ্ধি ঘটাতে পারে ক্রুড অয়েলে। ইরানের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমেরিকা কঠোর ব্যবস্থাও নিতে পারে। মহাযুদ্ধে অবশেষে এন্ট্রি আমেরিকার। এখন আরও ভয়ঙ্কর যুদ্ধের পথ প্রশস্ত হয়ে গেল কি? আমেরিকাকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। কিন্তু এখানেই শেষ হবে? আরও কড়া পদক্ষেপ নিতে এবার কি হরমুজ প্রণালী সত্যি বন্ধ করে দেবে ইরান? তার ইঙ্গিত কিন্তু পাওয়া গেছে। ইরানের প্রথম টার্গেট আমেরিকার সেনাঘাঁটি। মধ্যপ্রাচ্যে আমেরিকার 60টি সেনাঘাঁটি রয়েছে। সেই সব সেনাঘাঁটি রয়েছে তুরস্ক, সিরিয়া, জর্ডান, মিস্র, সৌদি আরব, ইরাক, কুয়েত, বাহরিন, কাতার, UAE, ওমানে। ইরানের 2000 কিলোমিটার রেঞ্জের মধ্যে রয়েছে মার্কিন সেনাঘাঁটি। তাহলে কি আমেরিকাকে শিক্ষা দিতে আরব দুনিয়ার 11টি দেশে হামলা চালাতে পারে ইরান? এতে যুদ্ধ আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। আমেরিকা ও তার সহযোগী দেশে হামলা চালাতে ইরানের কাছে অত অস্ত্র ভান্ডার নেই। এই পরিস্থিতিতে ঘুরপথে কড়া পদক্ষেপ করতে পারে ইরান। সেক্ষেত্রে ইরান হরমুজ প্রণালী ব্লক করতে পারে। জাহাজ চলাচলের এই পথ 55 থেকে 95 কিলোমিটার চওড়া। উত্তর ভাগের নিয়ন্ত্রণে ইরান, দক্ষিণ ভাগের নিয়ন্ত্রণে ওমান ও UAE। ইরান হুমকি দিয়েছে তারা হরমুজ প্রণালী ব্লক করতে পারে। হরমুজ প্রণালী ব্লক করলে বিশ্বজুড়েই তেল সংকট দেখা দেবে। এই চেকপয়েন্ট দিয়ে বিশ্বের 20% তেল সরবরাহ হয়। প্রতিদিন 2 কোটি ব্যারেল তেলের সাপ্লাই হয় এই পথে। তেল সরবরাহ হয় চীন, ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশে। আরব দুনিয়ার অন্য দেশও এই পথেই তেল সরবরাহ করে। যদিও বন্ধু চীনেও এই পথেই তেল সাপ্লাই করে ইরান। বিশ্ব অর্থনীতিতে সত্যি একটা বড়সড় আঘাত আসতে চলেছে। দেখুন, অর্থনীতিতে আঘাত। দুটো দেশের মধ্যে যুদ্ধ হয়, 3টে দেশের মধ্যে যুদ্ধ হয়, কিন্তু ভুগতে হয় পৃথিবীর সব দেশকেই। কারণ এটা সব দেশের কাছে কিছু না কিছু নেয়, কিছু না কিছু দেয়। হরমুজ প্রণালী যদি বন্ধ করার সিদ্ধান্ত তেহরান নিয়ে নেয়, অলরেডি তাদের পার্লামেন্টে পাস হয়ে গিয়েছে। ইরানের পার্লামেন্টে এই প্রস্তাব পাস হয়ে গিয়েছে। এখন শুধু চূড়ান্ত সিদ্ধান্তর অপেক্ষা। এই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কে? তাদের সুপ্রিম লিডার আলী খামেনেই। ইরানের এই পদক্ষেপ তেলের দামে ব্যাপক বৃদ্ধি ঘটাতে পারে, গোটা পৃথিবী সাফার করতে পারে। ইরানের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমেরিকা কঠোর ব্যবস্থা নিতে পারে। হরমুজ প্রণালী দিয়ে কিন্তু ভারতবর্ষের 2/3 তেল সেটা ভারতবর্ষে আসে এবং তেলের যে আমদানির খরচ, সেই খরচাটা কিন্তু বেড়ে যাবে। তার কারণ হচ্ছে যদি তেলটা অন্য রাস্তা দিয়ে আসে তাহলে কিন্তু ট্রান্সপোর্টেশন কস্ট, বিমার খরচ, এগুলো সব বেড়ে যাবে। এবং এটা আমরা বলি যে রাশিয়া থেকেও তেল কিনছি, বাট রাশিয়া থেকে 38% তেল কিনছি, সেটারও ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাবে। তো ওভারঅল আমরা যদি দেখি যে এটা কিন্তু ভারতবর্ষের যে অর্থনীতি, সেই অর্থনীতিতে কিন্তু একটা বিরূপ প্রভাব ফেলবে। সরকারের যে কোষাগার, সেই কোষাগারে টান পড়বে। আমাদের যে বিদেশি মুদ্রার ভান্ডার, সেটা সংকুচিত হবে। দেখুন, সরকার তেলের দাম বাড়াবে কিনা সেটা আলাদা প্রশ্ন, কিন্তু সরকারের তেল আমদানির খরচ যেটা, সেটা তো বেড়ে যাবে। ইরান যদি এই পদক্ষেপ শেষ পর্যন্ত চূড়ান্ত শিলমোহর দেয় খামেনেই, তাহলে কিন্তু আমেরিকা আবার নতুন কোনো পদক্ষেপ বা আরও আগ্রাসনের পথে যেতে পারে। আপনাদের বলে দিই যে ডোনাল্ড ট্রাম্প যখন তার বিবৃতি আপনাদের শোনাচ্ছিলাম, তখন তিনি কিন্তু বলেছিলেন যে এটা একটা খেল দেখালাম, এরপর যদি শান্তির পথে ইরান না আসে তাহলে আমরা আরও হামলা চালাতে পারি।
এই রকম একটা হুঙ্কার নতুন করে তার মুখে শোনা গিয়েছে। অর্থাৎ 3টে পরমাণু কেন্দ্রে হামলা চালানোর পরও এখনই আপাতত তারা আর আক্রমণ চালাচ্ছে না, কিন্তু নির্ভর করছে এরপর ইরান কি স্টেপ নেয়। অন্তত এমনটাই হুমকি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। কোন দেশ কি অবস্থান নিয়েছে সেটা আপনাদের আরও একবার জানাই। দেখুন কোন দেশ এই মুহূর্তে কি অবস্থান নিয়েছে। চীন এবং রাশিয়ার অবস্থান একেবারে স্পষ্ট। চীন বলছে যে এই হামলা চালানোর পর আমেরিকা এই হামলা চালিয়ে সরাসরি আন্তর্জাতিক আইন, সেই আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়েছে, ইউএন চার্টার ভেঙেছে। রাশিয়ার সঙ্গে কালকে ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে যাচ্ছেন ইরানের বিদেশমন্ত্রী, ফলে সেখানে একটা নতুন ডেভেলপমেন্ট হতে পারে। রাশিয়া এবং চীন এই দুটো দেশ সব থেকে স্পষ্ট ভাষায় নিন্দা করেছে এই মার্কিন আগ্রাসনের। এমনকি পাকিস্তান, যারা ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার প্রস্তাব দিয়েছে বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পাক সরকার যারা তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার জন্য সওয়াল করছে, সেই পাকিস্তান ইরানের ওপর আমেরিকার এই আগ্রাসন মানতে পারছে না। তারাও বলছে যে আমেরিকার এই আগ্রাসন আইন বিরোধী, আন্তর্জাতিক আইনের বিরোধী। এলাকা দখলকে কেন্দ্র করে সাঁতরাগাছি ঝিল সংলগ্ন এলাকায় চলল গুলি। দুই সমাজবিরোধী গোষ্ঠীর পুরনো বিবাদে উত্তেজনা। বাপন বেরা নামে এক দুষ্কৃতীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। গুলি লাগে বাপনের পায়ে। অভিযুক্ত সুরজিৎ দাস ও তার দলবলের খোঁজে তল্লাশি সাঁতরাগাছি থানা। পাহাড়ি নদীতে হঠাৎ হরপা বান, মাছ নদীতে পাথর তুলতে গিয়ে বিপত্তি। আটকে পড়ল ট্রাক, অল্পের জন্য রক্ষা শ্রমিকদের। মাল ব্লকের নেওড়া নদীতে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য। মুহূর্তে নদীর জল বেড়ে যাওয়ায় আটকে পড়ে ট্রাকটি। গাড়ি থেকে নেমে নিরাপদ স্থানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন চালক এবং শ্রমিকরা। পরে জলস্তর কমলে উপরে উঠে আসেন তারা। তোলা না দেওয়ায় বাইক থেকে নামিয়ে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ। কালিয়াচকের বাঙালিপাড়ায় ব্যাপক চাঞ্চল্য। 5 লক্ষ টাকা তোলা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। 2022-এ ব্যবসায়ীকে অপহরণ করে জহুরুল খান। ঘটনা তদন্তে নেমে জহুরুলকে গ্রেফতার করে সুতি থানা। অভিযোগ জেল থেকে ছড়া পেয়ে এলাকায় ফের সন্ত্রাস শুরু করেছে জহুরুল। আতঙ্কে ঘরবন্দি ব্যবসায়ীর পরিবার। কালীগঞ্জ কাজ জানা যাবে কাল। আগামীকাল কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশ। গত 19 তারিখ ভোট দেন কালীগঞ্জের বাসিন্দারা। গণনাকে কেন্দ্র করে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। গণনা কেন্দ্রের বাইরে থাকবে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। দ্বিতীয় স্তরে থাকছে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তৃতীয় স্তরে কেবলমাত্র থাকবে কেন্দ্রীয় বাহিনী। গণনা কেন্দ্রে ক্যামেরা বা মোবাইল সম্পূর্ণ নিষিদ্ধ। মাটিয়ালি সমবায় সমিতি নির্বাচনে জয়ী সিপিআইএম, বিজেপি ও কংগ্রেস জোট। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোট গঠন 6 জনের যৌথ প্যানেলের। তৃণমূল কোনো প্রার্থী না দেওয়ায় ভোটাভুটিরই প্রয়োজন হয়নি। লাল গেরুয়া আবির মেখে উচ্ছ্বাস বাম, বিজেপি ও কংগ্রেস সমর্থকদের। ভোট গঠন প্রক্রিয়াকে অবৈধ বলে তোপ তৃণমূলে। ইরানে সোনার দোকানে কাজে গিয়ে আটকে পড়েছেন নদিয়ার 3 বাসিন্দা। ইন্টারনেট বন্ধ থাকায় পরিবারের সঙ্গে যোগাযোগও করতে পারছেন না শান্তিপুরের গোপালপুরের বাসিন্দা আমিরুল শেখ, আশরাফুল শেখ ও সাবের আলী শেখরা। দুশ্চিন্তায় পরিবার, প্রশাসনের কাছে দ্রুত তাদের ফিরিয়ে আনার আর্জি পরিবারে। ইসরায়েলে কাজে গিয়ে আটকে পড়েছেন তেহতের বেশ কয়েকজন। কাজের জন্য ইসরায়েলে পাড়ি দিয়েছিলেন তারা। যুদ্ধ পরিস্থিতিতে বাংকারে আশ্রয় নিয়েছেন বেতায়ের বাসিন্দা গোষ্ঠচরণ বিশ্বাসের 2 ছেলে। যুদ্ধের মাঝে আটকে পড়েছেন বেতায়ের লালবাজারের বাসিন্দা সদানন্দ হালদারও। ভিন দেশে কাজে গিয়ে আটকে পড়ায় দুশ্চিন্তায় পরিবার। শিশুপুত্রকে নৃশংসভাবে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে খানাকুলে জগন্নাথপুর গ্রামে। 4 বছরের শিশুকে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে। খানাকুলের পাঁচুইত থানা থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH